হাওড়া স্টেশন, এখন সময় 6টা 29। আমাদের গন্তব্য দিল্লি। আমাদের ট্রেন আসছে কত 8টা 35-এ আমাদের ট্রেন। যাই হোক, সকাল সকালে হাওড়াতে চলে আসলাম। পরবর্তীতে আপডেট দেব, দেখা যাক কীভাবে কি যাওয়া যায়, কত সময় লাগে। আমাদের ট্রেন আছে গিয়ে নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেস। এখন আমরা যে পজিশনে যেখানে দাঁড়ায় আছি, এখানে এর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন হাওড়া আছে, আর আমার ঠিক সামনে একবারে ক্যামেরাটা ঘুরাইলে এই যে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ ক্যামেরাটা ঘুরাইয়া দেখি। এই সেই হাওড়া ব্রিজ, কথিত আছে এই হাওড়া ব্রিজ নাকি 4টা পিলারের উপরে দাঁড়ায় আছে, 4টা নাটের উপরে। আমরা শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে অনেক সময় অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আসছে। দেখি মজা আসছে গেন ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রেন, আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন। 1.5 মাস আগে টিকিট কেটে রাখছি। এখন আমাদের বগি খুঁজতেছি, বগিতে যাব। আমাদের বগি যাচ্ছে গেন S2 বগিতে। ভাই ট্রেনের এ মাথা থেকেও মাথা দেখা যাচ্ছে না, পিছনে রাইখে আসছি মনে হয় কতগুলো বগি, আরো সামনে ট্রেনের অর্ধেকটা আসছি। সেই S2 বগিতে 73-74 33 এইখানে। ভাই পাইছেন, সিট পাইছেন? হ্যাঁ পাইছি। যাও, শেষ মিনিট আমরা সিট পেলাম। অপেক্ষা করতেছি আর কতক্ষণ আছে। কত বাজে? 8টা 34। আর 1 মিনিট আছে এদের বলার সময়। যাক, শেষমেশ আমাদের সেই ট্রেন কাঙ্ক্ষিত গন্তব্য দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। এখন সময় 8টা 40। 35-এ ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেট করে ছাড়লো।
যাক, সেই শেষমেশ চকবাজারের জাম ছাড়াই আমাদের ট্রেন চলতে শুরু করলো। মনে হচ্ছে মাওয়া এক্সপ্রেস হয়েতে চলতেছে। এখন চলতে থাকি। আমাদের সামনের স্টেশন আসানসোল। এই যে দুরন্ত এক্সপ্রেস তার আসল রূপ দেখানো শুরু করছে। এক্সপ্রেসের আসল রূপ দেখা শুরু করছেন। এখন আমাদের পরবর্তী স্টেশন আসানসোল। আসানসোলে আমাদের আমাদের পরবর্তী স্টেশন আসানসোল। নামের যেমন দুরন্ত আর গতিটাও সেরকমের, নামের সাথে গতির মিল আছে। তাহলে আমরা পরবর্তী স্টেশন আসানসোলের অপেক্ষায় থাকি। যাক, শেষমেশ আমাদের জন্য সকালের নাস্তা এসেছে দুরন্ত এক্সপ্রেসের পক্ষ থেকে। এখন 10টা বাজে, সময় 10টা সকাল। দেখি কি কি দিছে মোশাররফ ভাই, কি কি দিছে দেখি। ওটা কি দেখা যাবে ভাই? পিলাপিল নাকি জানা বলে, ডিম সবজি দিয়ে দেখি। চপ, ডিমের চপ। এটা কি? রুটি, পাউরুটি, সস, বাটার, বাটার, টমেটো সস। এটা চা। এটা ভাই তুমি শুনেছো? আচ্ছা, যাও খাও দেখি টেস্ট কেমন। কেমন লাগছে? টেস্ট আছে? টেস্ট আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আমরা এখন পৌঁছায় গেলাম সেই জেসিদা। এর পরের স্টেশনই পাটনা। এত বড় দেশ, এত বড় রাষ্ট্র যে এর এক এলাকার সাথে আরেক এলাকার কালচারে অনেক ডিফারেন্স। যেটা রাস্তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফলো করলে বোঝা যাচ্ছে। সত্যি এক ভিন্ন রকমের। আছে ঝাড়খণ্ডের ভিতরে। আমরা এখন আছি বিহারের ভিতরে। বিহার রাজ্যে আছি আমরা এখন। এটা হচ্ছে আঞ্চলিক একটা স্টেশন। এখানে আমাদের গাড়ি দাঁড়াবে না। আমাদের সামনের স্টেশন পাটনা। এখন দিল্লি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাহাড়গঞ্জের দিকে যাব। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে?
উদ্দেশ্যে শিয়ালদা থেকে রওনা করলাম। হাওড়া স্টেশনে যাচ্ছি এখন আমরা।